প্রথমবারে আল্লাহু আকবার, হাত বাঁধছেন, ছানা পড়বেন, ছানা, তারপরে ইমাম সাহেব আল্লাহু আকবার। আমার দিক তাকান মুয়াজ্জিন সাহেব, আল্লাহু আকবার। আপনি শিখে দেবেন না মানুষকে, দুইবার ছাড়লেন, তারপরে আল্লাহু আকবার বাঁধছেন। এখন শেষ রাকাতে রুকু করবেন, কখন? রুকুর আগ দিয়ে আবার তাকবীর দেওয়া শুরু করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার হলো? আল্লাহু আকবার। কয়বার হলো? হাত কি ছাড়া আছে না? কোনো বাধাবাধি নাই। দেখবেন অনেকে বাজিয়ে লাগে, কত তামাশা দেখি আমি জীবনে, এখন তো দেখতে পাই না, আগে ঈদের নামাজ পড়াতে হয়েছে, ইমাম হওয়ার পর ছাত্র বয়সে তামাশা দিয়ে হাঁটতাম। আমিও তো ছোট ছাত্র, আমি হাসতাম, আমার তো মুখ করতো, উনি বলছে এমন এমন এই সময় নামাজ শেষ, উনি রূপ করতে চলে গেছে, হুজুর সালাম দিন লেগেছে, ওনার তামাশা শেষ হয় না, এর অবস্থা। পরে 3 তাকবীরে হাত কি থাকবে? ছাড়া থাকবে। তারপরে কি করলো? চতুর্থ তাকবীরে হাত উঠি নাই, আল্লাহু আকবার। যথা নিয়মে নামাজ শেষ হবে, নামাজ শেষ হয়েই সালাম ফিরাই সাথে সাথে তাকবীর তাসবিহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আজকে একটু দেরি হয়ে যাচ্ছে, কিছু মনে করেন না, শেষ করে দিচ্ছি, আজকে শেষ দিন তো। তারপরে কি করবেন? তারপরে খুতবা পড়বে, খুতবা শোনা ওয়াজিব। খুতবা না শুনে কেউ বেরোয় যাবে না, ইমাম সাহেব খুতবা পড়বে, ঈদের বাড়িতে কেউ বেরোবেন না, খুতবা শুনে সুন্দর করে তারপরে